ক্লাস 6-এ থাকতে রচনা লিখতাম, এ রেইনি ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ইট ইজ টোটালি ইম্পর্টেন্ট ফর আস। আসলে ছোটোবেলায় যখন আমি রচনা লিখতাম তখন যে কী ইম্পর্টেন্টটা বুঝাইতাম, একেবারে সব কিছুতে খালি ইম্পর্টেন্ট 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 100 তো আজকে বৃষ্টির ভিতর যখন আমি সদরঘাট যাওয়ার লাগে লিঙ্ক রোডে দাঁড়ায় রয়েছিলাম তখন দেখলাম যে এই পুলিশ ঘরের গুরুত্ব, তারা সার্জেন্ট, তারা এই বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির ভিজিয়া ভিজিয়া ছাতা নিয়ে খুব কষ্ট করে এখানে ডিউটি করতেছে। তারা কিন্তু সরকারি চাকরি করে, চাইলে পারে এই বাসায় যায় ঘুমে বেলে পারল না, কিন্তু তারা কাজ করতেছে। আর আমরা বেসরকারি চাকরি করে আমরা কিসের লেগে বসে থাকবো? তাই সদরঘাট যাচ্ছি অফিসের কাজে। গুলিস্থানে আসার পরে বাসটা খুব সুন্দর করে নষ্ট হয়ে গেল, মানে তারা ইচ্ছা করে আমাকে নামায় দিল আর আমরা পড়লাম অথই সাগরে। এখানে হাইটে হাইটে যখন যাচ্ছিলাম তখন মাজার রোডে দেখলাম যে ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিক্সাওয়ালা মামারা, তাকে চাইলেও এখন আর পাওয়া সম্ভব না। তো কি আর করা, এই যে ফুলবাড়িয়া মোড়ে আসার পরে 100 আমি বাসে উঠে পড়লাম, বাসে উঠে যা ভিক্টোরিয়া পার্কে নামলাম। এই ভিক্টোরিয়া পার্কে নামার পরে দেখি ঝুম বৃষ্টি সাথে বাতাস। তো ভিক্টোরিয়া পার্কের ভিতর কিছুক্ষণ দাঁড়ায় আসছিলাম কারণ ওখানে গাছ আসছিল। এখানে দাঁড়ায় থেকে একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর অসুখ হচ্ছে একাকিত্ব। এখানেই কিন্তু শেষ লয়, কিসের ঝড় কিসের বৃষ্টি, ওনলি লাভ ইজ রিয়েল, যা এই কাপলদের দেখলি পারেই আজকে আমি বুঝবে পারলাম। আর এদিকে এক মামা দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে, কিসের ঝড় কিসের বৃষ্টি। জীবন যুদ্ধের কাছে আসলে এই ঝড় বৃষ্টি কিছুই না। তো বাংলা বাজার যাওয়ার পরে দেখলাম মা তার শিশুদের নিয়ে খুব সুন্দর করে এই বৃষ্টির ভিতরে ওই স্কুল থেকে বাড়ি যাচ্ছে। এই সদরঘাট লালকুঠির সামনে আসার পরে দেখলাম লালকুঠির বিল্ডিংটা খুবই সুন্দর, বৃষ্টির ভিতরে আরও সুন্দর লাগতেছে কারণ সামনে অনেক তাল রাখছে। সদরঘাটে আসার পরে দেখলাম ঝড় বৃষ্টি একটু বাড়ছে, মানে এখানে বাতাস জিনিসটা কী পরিমাণ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর এখানকার মানুষদের যে কী পরিমাণ লস হয়েছে এই একদিন বৃষ্টিতেই তা বোঝা যাচ্ছে। এক বৃদ্ধ আন্টি দেখো কীভাবে এই কষ্ট করে নদীর এই পার থেকে ওই পারে যাইতেছে হাইটে হাইটে একলা একলা, এটা দেখে আমার কষ্ট খুব বেড়ে গেছিল। আর সদরঘাটে আমি জীবনের প্রথম দেখলাম যে এখানেও ঢেউ হয়, এখানেও ঝড় হয়। সদরঘাটের এই কাঁচা বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে আমার ছাতা মাথা সব উল্টাপাল্টা করে ফলাইতেছে বাতাসে। তারপরে এই বাজারে খুব সুন্দর যে সবজিগুলো একেবারে টাটকা আর দামে খুবই কম, তোমরা চালিপারে এখানে এসে কিনবে লেগে পারো। তো কাজ শেষ করে সূত্রাপুর দিয়ে যখন আসি তখন দেখি এক মামা খুব সুন্দর করে মাথায় করে বোঝায় নিয়ে যাইতেছে, এটাই তাদের জীবন। এদিকে এক পিচ্ছি দেহ পলিথিন বাইদিয়ে পলিথিনের ভিতর নিজেকে ঢুকায় তারপরে সে হাইটে যাচ্ছে, কারণ তারা গরিব, এই জন্যই তাদের জীবন এত কষ্টের। আর দয়াগঞ্জ মোড়ে আসার পরে দেখলাম যে এখানে একটা বিশাল বড় নদী হয়ে গেছে। যাই হোক জনপথ মোড়ে এসে 100 বাসে উঠে পড়লাম, রায়দা বাসে। তারপরে ঘন্টা 3 জ্যামের ভিতর থাকতে থাকতে ঠেলতে বাসায় চলে আসলাম। আর আমার রচনা এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।